মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খমেনির মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একই সাথে পারস্য উপসাগর থেকে মার্কিন শক্তি উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে যখন বিশ্ব অর্থনীতি টালমাটাল, তখন তেহরানের এই কড়া বার্তা কি নতুন করে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে মহা শয়তান বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, পারস্য উপসাগরে পশ্চিমাদের আধিপত্য আর মেনে নেবেন না তেহরান। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, মোস্তফা খামেনি তার বক্তব্যে পারস্য উপসাগরকে ইরানের অবিচ্ছেদ্য কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি অশান্তির মূল কারণ। আমেরিকার সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না মন্তব্য করে মোস্তফা বলেন, অন্যের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, এগুলো এখন কেবলই লক্ষ্যবস্তু। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তেহরানের এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন গত ৫৫ দিন ধরে কার্যত বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। এর আগে ইরান শর্ত দিয়েছিল যে তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করলে তবেই হরমুজ খুলে দেওয়া হবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার খবর সামনে আসতেই খামেনির পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া এলো। ইন্ডিয়া টুডে বলছে, শারীরিকভাবে অসুস্থ থাকার খবরে জনসম্মুখে খুব একটা না আসলেও মোস্তফা খামেনির এই বার্তার সুর ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা হাজার হাজার মাইল দূর থেকে লোভের বশে পারস্য উপসাগরে অশান্তি ছড়াতে আসে, তাদের জায়গা হবে কেবল পানির অতলে। শত্রুদের অপশক্তি দূর করে এই অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ করার ঘোষণা দেন তিনি। ইরানের নৌবাহিনীর পক্ষ থেকেও নতুন ও বিধ্বংসী মরণাস্ত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যা নিয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী আতঙ্কে রয়েছে বলে দাবি তেহরানের। খামেনি তার বার্তায় উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমেরিকাবিহীন ভবিষ্যৎই হবে এই অঞ্চলের জন্য উজ্জ্বল ও নিরাপদ। এর আগে ইরানের নৌবাহিনীর প্রধান নতুন এক অস্ত্রের কথা উল্লেখ করে বলেন, এই অস্ত্র নিয়ে শত্রুরা গভীরভাবে আতঙ্কিত। মার্কিন অবরোধে ইরানের তেল রপ্তানি যখন চাপের মুখে, তখন খামেনির এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের হার্ডলাইন নীতি আর মোস্তফা খামেনির এই চরম হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত কোনো বড় যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, নাকি কেবলই আলোচনার টেবিলে দর কষাকষির কৌশল, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ত্রিবেণী তনু, ATN নিউজ।